মুসলমান কচুরি ফেনা না, মুসলমান বঙ্গোপসাগরের ফেনা না যে আস্তে করে মিশে যাবা, গরু দিয়া খাওয়াই দিবা। মুসলমান হইল কামাইল্লা গাছের মতো, শীতকাল আইলে দেখবা কামাইল্লা গাছের ফাতা ডিজা জিগা চুডু ফলাই তো আর বুঝে না, তেমনও করছে গাছটা মইরা গেছে গা, তে গিয়া আম্মা ঘাও দাঁড়ো দাও কোথাও দেখি চলবি কয় গাড়ার কামাইল্লা গাছটা মরে গেছে, গাড়িটা লাই কামাইল্লা গাছ চিনেননি আপনার গুল কিতা কয় কাফিলা। আচ্ছা কাফিলা কামাইল্লা ওই যেটি মরে না আর কি, এটি আর কি একটাই ঘুরে ফিরে একটাই। তো এই কামাইল্লা গাছটা কাফিলা গাছটা এটা মরে গেছে গা, দাও দাও দিয়া একটা লাই। আম্মা আইস দিয়া কয় ফুটরে তুই তো নতুন ফুরান, আমরা ফুরানো অফিসার, আমরা কইতাম ফারাম কামাইল্লা গাছ মরে না, এটা শীতকাল এলে ফাতা সাইরা দেয় জৈরা জায়গায়, আবার যখন বৃষ্টির প্রথম ফোটাটা পড়ে দেখবি কেমনে ফাতা সাইরা দেয়। মুসলমান সময়ে চুপ করে থাকে, যখন ওই রহমতের বৃষ্টি শুরু হয় মুসলমানের ইমান তাজা হয়ে যায়, ঠিক কিনা বলো? কষ্ট হইতে আছে সাইরা দেওয়ার দরকার। তখন আমি ওয়াজ শুরু করতাম পারছি না, ঘটনা হলো দেরি। পরীক্ষা না কয়টা? মাত্র 3টা এনে গেছে, 37টা দড়ি লইয়া লোন গিটানের লেগে। আচ্ছা খবর আছে হারাইবেন নি ওয়াজ? মার হাবা কয় না রে। আবার 4 নাম্বার পরীক্ষা, সুবহানাল্লাহ কয় না। নমরুদে আবার মন্ত্রীরা ডাকাইছে, ডাকাইয়া কয় আল্লাহ মাইরা দেখাইলাম তোমরার বুদ্ধিমতো, তে দিয়ে আগের তে বাড়া অহন কিতা কর। মন্ত্রীরা বুদ্ধি দিছে অহন আর কি করবেন, তার সাহস মাইরা গেছে গা, অহন তো তারে মাইরা লাউন লাগে। কয় মারণ কেমনে? কয় দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। কয় কেমনে? কয় কাশীপুর হাই স্কুল মারো, আগুন ধরান, ধাও দাও আগুন, ওই আগুনের ভিতরে নিয়ে ফালাইবেন, জীবনে যেন আপনার শত্রুতা করার কেউ রুচি না থাকে। যেই কথা সেই কাজ, আগুন ধরানো হলো। ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে ফেলা হবে, এলাকায় ডাকডোল পিটিয়ে দেওয়া হলো। আল্লাহর কি কুদরত, আগুনের কাছেও যাওন যান, আগুনের এমন হিট হইছে ইব্রাহিম রে ইটা দিয়েও নিতে পারে না আগুনের কাছে। আকাশ দিয়া পাখি উড়ে যায়, পাখিগুলো আগুনের জিহ্বা টান দিয়া নিয়ে আসে। ও মুসলমান, ইব্রাহিম রা আগুনে ফালাইব কেমনে? শয়তানে আইয়া বুদ্ধি দিছে একটা কাম কর। কয় কি কাম? কয় একটা সরক গাছ বানা। একটা সরক গাছ বানাইছে। কয় সরক গাছের এক মাথাত ইব্রাহিম রে বান, এমনি ঘুরান দে, আগুনের উপরে যখন যাইব তখন সাইডা দিবি। যেই কথা সেই কাজ। এখন সরক গাছের ভিতরে ইব্রাহিম রে বানছে। আল্লাহ দেখে নাকি দেখে না? আল্লাহ ডাক দিয়া কয় ফেরেশতারা সরক গাছটার আঞ্জা দিয়া ধরে রাখ। ফেরেশতায় আঞ্জা দিয়া ধরে রাখছে। নমরুদের বসুইরা কামলা ঠেলতে আছে, লড়ে না। ফেরেশতার ধরা কি এই কামলায় সরান যাইব? ফেরেশতা আঞ্জা দিয়ে ধরে হইতে রয়েছে, ঠেলতে আছে, শরীর গান দিয়া লাইতেছে, লড়ে না। শয়তানে আইয়া বুদ্ধি দিছে, ও এখনো রহমতের ফেরেশতা আইয়া পড়ছে, সরক গাছ ঘুরান যাইতো না, রহমতের ফেরেশতা দূর করো। কয় রহমতের ফেরেশতা কি করলে দূর হয়? আকাম কুকাম করো। যুবক যুবতী আইনা অবৈধ মেলামেশা শুরু করে দাও, রহমতের ফেরেশতা চইলা যাবে। এরপরে ঘুরানটা দিলে দেখবা ঘুরন শুরু হইব। যেই কথা সেই কাজ। অনেক লম্বা ঘটনা, সবটা বলা আমার উদ্দেশ্য না। এখন যখন সরক গাছের ভিতরে ওই আকাম কুকাম শুরু হয়েছে, রহমতের ফেরেশতা গেছে গা, তখন ঘুরান দিছে, পরে ইব্রাহিম গেছে গা আগুনের উফরে। সুবহানাল্লাহ কইতেন না? এখন আগুনের উফরে ইব্রাহিম গেছে। ইব্রাহিম রে যে কোনো সময় আগুনের উফরে সাইডা দিব, আল্লাহ আগুনের একটা ডাক দিস। কারে? কারে? আল্লাহ ডাক দেয়া আগুন রে, ও আগুন তোরে কেড়ে বানাইছিলাম মনে আসেনি? কয় হ আল্লাহ মনে আছে। কয় কেড়ে বানাইছিলাম? কয় আমার কাম হইল লাগাই দিলে ফুইরা লাওন, লাগাই দিলে ফুইরা লাওন, এর লাগে তুমি আমারে বানাইছো। কয় কথা মনে আসেনি? কয় না, ওইটা লাগাই দিয়া চাও না, লাগাইলে তো দেখবা কেমনে ফুইরা সারখার কইরা দেই। আল্লাহ ডাক দেয়া কয় আজ একটা উল্টা কাম করণ লাগবো, পারবিনি? কয় আল্লাহ কি কাম করণ লাগবো কও। কয় আমার একজন বন্ধু নবী আগুনের ভিতরে আসতে আছে, তুই আগুনের ভিতরে একটু জান্নাত হয়ে যাবি। আগুনে কয় ফাড়াই দাও। আগুনে যখন কইছে ফাড়াই দাও,
আবার নমরুদে যখন নিয়ে আগুনের উপরে ইব্রাহিমরা ছাড়ছে, আস্তে করে আগুনের ভিতরে সাইডা দিছে। ইব্রাহিম পট করে আগুনের ভিতরে ঢুকে গেছে গা। সাইডে দিয়ে সকলে দাঁড়াই দেখে আগুন। ইব্রাহিমও দেখছো আগুন, নমরুদেও দেখছে আগুন, আসলেও আগুন। ভিতরে গিয়া দেখে ইব্রাহিমে জান্নাতের টুকরো হইয়া রয়েছে। আরাম বিছানা। ইব্রাহিম গিয়া বইছে পরে পুরা শরীর তল ফুড়ে গেছে গা। সাইডুগুল দিয়া শরবতে টরবতে খানায় বানায় আয়োজন অন্যরকম। ইব্রাহিম মুসকি হাসি দিয়া কয় বাইরের থেকে ভিতরটা ভালো। সুবহানাল্লাহ কয় না রে, বাইরের তে ভিতরটা বালা। ইব্রাহিম আলাইহিস সালাম থাকতে আছে আরামে, ডাক দৌড় না নাই তো, যা পায় তাই খাইতে আছে। কি একটা শান্তি মতো 40 দিন। আর আস্তে এখন সুবহানাল্লাহ আগুনের ভিতরে কয়দিন? প্রত্যেক দিন নমরুদ আগুনটার কাছে দিয়ে আগে আর মুসকি মুসকি হাসে। না করছিলাম কথা শুনে না তো, তো কথা না শুনলে তো এরকম হইব। হুদ্দুদি কি আর আগুনও পুরান লাগে? কী করে আমার কি দোষ? তাই এরকম প্রত্যেক দিন আগুনটার কাছে গিয়ে হাসে। কুদ্দুচ্চায় আর আলমগীরা কাজে লাগছে কাশীপুর বাজারও। কুদ্দুচ্চারে কান্দার একটা ফিটা দিছে তো গড়িতে গড়িতে খালে নিতে গেছে গা। এই জায়গাটা তাইলে আলমগীর আর 80টা জায়গা, এই জায়গাটা কুদ্দুচ্চারে নমরুদেও আগুনটার কাছে আইয়া আসে। ইব্রাহিম কি অহন কো তোমার আল্লাহ কো? এরকম মুসকি মুসকি হাসে। কয়দিন না? 40 দিন। যখন আইস শেষ হয়েছে, আল্লাহ কেমন আইস দিবে, আইসার রুচি থাকতো না, আইতে আছে 41 দিনের মাথায় সকালবেলা নমরুদে যখন আইয়া হাসতে আছে, ইব্রাহিম ভিতরে আগুনটার দিকে চাইয়া দেখে কিতা জানি লড়ে। নমরুদে কই কিতারে লড়ে, কিতারে দেখে যে লড়ার আগাইতে আছে। নমরুদে মনে মনে কি দৌড় দিয়ে লাইতাম নাকি? দৌড় দেওয়ার আগে দেখে ইব্রাহিম সামনে দিয়ে খেয়ে ধুইলেছে। সুবহানাল্লাহ কইতেন না? নমরুদে কই কেন এরা কানি কারে তোর কি আগুনেও ধরে না? ইব্রাহিম আবার ডাক দিয়া কয় আগুনে ধরবো কেমনে? আগুন বানাইছে কারা? নমরুদে আমিও তো বানাইছি, নমরুদ না আল্লাহ। আপনি যদি আগুন বানাইতেন আগুনে আমারে পুড়াইতো। আপনি আগুন বানান নাই, আগুন বানাইছে আমার আল্লাহ। আল্লাহ আগুন রে আল্লাহ না করছে, আল্লাহর হুকুম শুই না আগুন আমারে পোড়ায় নাই। মুসলমান, নমরুদের রাগ কমছে না বাড়ছে? কম না বেশি? সাংঘাতিক উত্তেজনা। নমরুদে চিল্লান দিয়া কয় তোমার লগে অনেক খেলা হইছে, তোমার আব্বারে দিয়া বুঝাইছি, তোমার আলগা তাইনা বুঝাইছি, তোমার আল্লাহ মাইরা দেখাইছি, তোমার আগুনও ফালাইছি, তোমারে কোনো তানে ধরে না। বাছাই পর্ব হইছে, কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল, এবার খেলা হবে ফাইনাল। এবার খেলা কি? খেলা কি? নমরুদে ডাক দিয়া কয় কাশীপুর বাজার হইল, হাই স্কুল মাঠ হইল, ফসিমুল্লাহ দিয়ে যাও, তাহলে খেলা হবে ফাইনাল। কয় আমরা রাব্বে ইব্রাহিমে কয় দমক দিয়েন না, এটি দমকে ফরিন না বেড়াইত না, আন্তাজটা দেখতেছেন না কি যাইতে আছে, ধমক তিন কিন্তু না। এবার দমক দেয়, খেলা হইব আয়ার কিবারে? তারিখ হয়েছে শুক্রবারে। কিবারে? শুক্রবারে জমার পরে খেলা হইব। নমরুদে তো নমরুদের বাহিনী লইয়া হাতি, ঘোড়া, উট, দুম্বা, ঘাসি, গরু সব লইয়া, নর্তকী, গায়কী সব লইয়া মাঠের অর্ধেকটা দখল দিয়া লাইছে। এইটা ইব্রাহিমে তাকাইয়া দেখে, আর ইব্রাহিম আলাইসাল্লাম কয়জন লইয়া খেয়ে রয়েছে, শৈলী সিহন সিহন, বাতাস আইলে গাছও ধরে খেয়ে রই থাকে। একবেলা খাইলে আরেক বেলা খানা নাই। ইব্রাহিম আলাইসাল্লাম দেখে এখানে যে একটা নমুনা মনে হয় হাতির ভিড়, হাতিটা বইয়া রয়েছে এইরকম। এটা ডাইয়া ডিগবাজি খায়, তরবারি ঘুরান দেয়, এরপরে একজন আরেকজনকে জাতা দেয়, এরপরে গরু রুষ্ট হইতে আছে, টান্না টান্না খাইতে আছে, নর্তকী গাইতে নাচতে আছে, গায়কী গাইতে আছে, একটা তামাশা চলতে আছে। ইব্রাহিম দেখিয়া কিছু ডরাই লিছে। ইব্রাহিম ডাক দেখো আল্লাহ আমরা কি তারার লগে যুদ্ধ করণ লাগবো? আল্লাহ মোমোটি কিন্তু যুদ্ধের মতন এই নরম কথা কইলে সারবো। আল্লাহ শৈল ডির চাইতা না, এখান টিও শৈল, আমরা টিও শৈল, কেমনে কিতা কর? আল্লাহ ডাক দেয়া কই ইব্রাহিম এত চিন্তা তোমার কর্তা কইছি না তো, তুমি খালি মাঠটা থাহ, বাহিরা আবি দেখাম। সুবহানাল্লাহ কইতেন না? এবার একটা সিহন কথা,
খুব মন দিয়ে শুনতে মনে হইলে ওয়াজ আড়াই নেবেন। সিহন কথাটা হইল ইব্রাহিমের যেই আল্লাহ আমরার হেই আল্লাহ না, মা কথা কেনা দিই। আরে ইব্রাহিমের আল্লাহ আমরার আল্লাহ এক আল্লাহ নেই। আপনি কি একটা কথাও বুঝছেন না? লাহাও না হলো আমি জানলে কি তার আওয়াজ হয় না কি? ইব্রাহিমের যেই আল্লাহ আমরার হেই আল্লাহ নি, আমরার যেই আল্লাহ আমরা গরুটির এই আল্লাহ নি, আমরার বাঘেরার হেই আল্লাহ নি। এখন ইব্রাহিম যে নমরুদে যে খোদাই দাবি করলো, এতে আমরা কাশিফুরের তারা খুশি না বেজা? কথা বলে খুশি না বেজা? এখন নমরুদরে যদি আমরা পাইতাম কিতা করলাম বলে আন্তাস। আমরা তো করছি কইছেন না দাউদ কান দেখবে ফাল দিয়ে করে করতে কৌ আমরা আইসি নি, এটা কথার কথা। নমরুদরে যদি আমরা পাইতাম ফানির কাম লাগলো নয়, তারা আমরা সকলে মিলে থুতাইয়া গোসল করাই লাইলাম, ঠিক নিও। এখন ইব্রাহিম আলাইহিস সালাম যখন মাঠও খেলে রয়েছে আর নমরুদের বাহিনী যখন খেলে রয়েছে, ইব্রাহিম নমরুদের প্রতি আমরা যেমন বেজা, হাতিটি খুশি না বেজা? খুশি। হাতিগুলা কি খুশি না বেজা? ঘোড়াটি খুশি না বেজা? হাতিটি আল্লাহরে ডাক দেখো, আল্লাহ কি কইতাম দুঃখের কথা, তে ও আল্লাহ তুমি আল্লাহ, আমরা তো চিনি আসল আল্লাহ কেডা, তে যে মাইতে দিয়া খোদাগিরি দেখায়, তুমি অনুমতি দিলে তারে কতক্ষণ ফাড়াই নিতাম। আল্লাহ আরে আতির ফাড়ায় খাগড়া চড়িও মানুষ মরে, এটা ইতিহাস হইতো না, আর ছুডু নাই। এখন ঘোড়ারা গিয়া আল্লাহ আমরা আতিথ্যে ছুডু, আল্লাহ কারে আর ছুডু। একদল মশাই গিয়া কয় আল্লাহ আপনি বলে ছুডু বিচারে। আল্লাহকে তোমরা তো করে বেশি ছুডু, তোমরা বিচারি। আল্লাহ কিতা করণ লাগবে, আপনি কইলে তো কারবারটা করাই নাই। কত তো তোমরা মশা ফারবা। আল্লাহ আপনি আমরা জিগান ফারামনি যেতা বেড়াতে শুইডু হইয়া রক্তমার করালা ফারামনি। কি এর ফিসাব, কি এর মেম্বর, কি এর চেয়ারম্যান, এই হুতনের লগে লগে টান দিয়ে বার করালাই না। আর আপনি জিগান ফারামনি, আপনি খালি কেবেন কোন ফাইয়া কোন সুবহানাল্লাহ কয় না। আপনি খালি ও কইবেন কেমন ও আইলাই দেখবেন টেট্টা ভাই বলিতে। এখন মশারা যখন গিয়া কইছে আল্লাহ কত যাও, তোমরা যখন সাহস করে আইছো তোমরা গিয়ে নমরুদের বাহিনীরে সাইজ করো। বালা মশাটি বাড়িতে আছে আল্লাহর দরবারতে, একটা ল্যাংড়া মশা ঢুকতে আছে। ল্যাংড়ায় ডাক দিয়া কয় কি তারি তোরা কি আগে ফুরসত কয় না, তোর লেগে বইয়া না থাকবো ল্যাংড়া কয় না যাতে ল্যাংড়া কখনো দেরি করেছে। আবার জিজ্ঞা তোরারে কী দায়িত্ব দিছে? আমরারে দায়িত্ব দিছে নমরুদের বাহিনীরে সাইজ করন। কত আমারে কোনো দায়িত্ব দিত না, আমরারে জিজ্ঞেস করতে ভিতরে গিয়ে না জিগে দিয়ে তো ল্যাংড়া মশা গিয়া আল্লাহ আইসলাম। কে রে তুমি আইসলা কি আল্লাহ তারার লগে রওনা দিসলাম, ল্যাংড়া তো উঠতে সমস্যা হয়, এই জন্য আইতে একটু দেরি হয়েছে, আমারে কোনো দায়িত্ব দিতা না। আল্লাহ আরে তুই এত মেহনত করে আইস, তোর করে ফিরাই দেওয়াটা ভালো লাগে না। যে যা তুই যখন ল্যাংড়া তো কষ্ট করে আইসতে যখন তোর দায়িত্ব হলো তুই ধরবি বড়টারে, ছোটটা না বড়টারে, তুই ধরবি বড়টারে। এখন নমরুদের বাহিনী মাঠের মধ্যে এরকম ঘুরাঘুরি করতেছে, খেলতে আছে, একজন আরেকজনকে গিয়ে এমনি যাতা দিতে আছে। এর ভিতরে দিয়া মশা যেডি এডি গিয়া সেটা নাহে দিয়ে আসতে করে ঢুকিয়া মগজের ভিতরে গিয়া সুইটা পুশ করে, এই তেমনি হাতির ফিটে তেমনি গোড়ান দিয়ে আসতে করে ফুটা দেখতে আছে। ইব্রাহিম আলাইসাল্লাম দূরের দেখে সেরকম মুড়ি গীতা এটা ফিটা ফাটা দিবা না, হুদু তুই তালাইতেছে ঘটনা গীতা ফিটা ফাটা সারাই দিদি ফুটেছে গেছে কারবার কি। এর ভিতরে ল্যাংড়াটা ইয়া দেখে যে নমরুদের বাহিনী মোটামুটি সব সাইজ হয়ে গেছে গা। এই ল্যাংড়া মশাটা এসে কয় ও এখনো নমরুদ করো না, নমরুদরা করো না কেড়াই বুঝাই দেখাই দিছে ওই যে ওই সেইটা সারা ল্যাংড়া মশাই নাহের কাছে গিয়ে পজিশন লেনে বইয়া রয়েছে। ডাক দিয়ে বুঝাই কেড়া জিজ্ঞেসে ঢুকস না কেটে কই কিন্তু আমার টেহা কি এবার এত টান দিয়ে ভিতরে নিবি, মেহনত করে ভিতরে যাওয়ার দরকার থাকে। এখন নমরুদে যখন শ্বাস টান দিছে ল্যাংড়া মশাই কইতেছে যাই, হ্যাঁ সবাই বাই বাই দিয়া টাটা মাটা দিয়ে ভিতরে ঢুকছে। ঢুকে সেটা ল্যাংড়ায় পজিশন লইয়া সুইটা মাত্র যখন ডুহাইছে নমরুদে চিনলেন দেখো ডাক্তার করি পার্সোনাল ডাক্তার দৌড় দেয় জি আল্লাহ আল্লাহ করো না, মাথা একটা থাপড়া দাও। আর মাথা থেকে থাবড়া দিছে পরে সুইটা একটু আলগা হয়েছে। নমরুদে কয় এই মশায় চিন্তা করলো একটা দিয়া বইয়া থাকলে সরবো, আরেকটা যখন দরকার না, আরেকটা যখন দিছে নমরুদকে আরেকটা থাপড়া দাও, তো দিছে আরেকটা থাপড়া, সুইটা আবার একটু আলগা হয়েছে। মশায় চিন্তা করলো আমি এখনো কতক্ষণ টাইম লাগে যা দেরি করে লাভ আছে। মশায় ঘন ঘন যখন শুরু করছে নমরুদকে থাপড়াইতে থাও। ডাক্তারে কয়টা থাপড়া দিয়ে হাত মাত লাল হইয়া গেছে গা, ডাক্তারকে আমি রিজাইন দিয়ালাম।
আমি এই চাকরি করতাম না। মা বাপে ডাক্তার বানাইছে, রুগীর চিকিৎসা আমরা কন্যাগুলি লাগিয়ে দিচ্ছেন আপনি, এটা নিতে আমি নাই। নমরুদ কয় তোমার বেতন তো এটা বেতন লাগতো না, যান বেতন কাটা, যান লাগতো না আমার বেতন লাগতো। কইয়া সেটা বাড়ি যে গেতেছে নমরুদে সিলদান দেখো তো 2-4 লোক শক্ত চাইয়া হেমাইরা সেটা দিয়েছ না, গিয়া সেটা নবীনগরতে লোক আনছে হ্যামাইরা এরম মোড়া কাড়ার শৈলগত্রে শৈল জৌরবালা 10-12টারে আনছে পরে এতে নিজেকে কী কাম দান দাও না খের হুগাইতাম পারতাম না শৈল কুটকুড়া দান দাইলে ফারাম আর অন্য কাম আইবি না ভিতরে নিয়ে সেটা কয় আল্লাহ রে কই নাইবি কোন আল্লাহ তারে থাবড়াইবি খালি মাথার ভিতরে। এখন সাইডুগুল দেবের দিয়ে আহারে থাবড়া ভেতন দিয়েও তো মানুষ কতক্ষণ থাবড়াইছে বলে এতেন রাত বেড়ে লাল হইয়া গেছে, এতেন কই যাই গেও কই কে রে তোমরা আসর পর্যন্ত কই আনছে না, আজান দিছে আসরের টেহা পেতা না কয় টেহা লাগবো নিহি যেটি দিছে ফাও। এখান যখন জায়গাইতে আছে নমরুদে চিল্লান দিয়া কয় ও একটা কাম করো না, তোমরা সমস্যাটা কিতা ডাক্তারে গেল তোমরা জায়গাইতে আসো সমস্যাটা কিতা কয় দেখেন হাতের নমুনা দেখেন ঠোসা বেড়ে গেছে গা কত হাতে না পারলে অন্যতন দিয়ে দাও না, হাতে দাও না এমন কোনো কথা আছে অন্যতন দিয়ে দাও, অন্যতন কিচ্ছু দেখেন আমরা দেহি টেহি না কই জোতা দিয়ে না কই দাও জুতা দিয়ে। খেলা কা জোতা কা জোতা কা মাতা কা কামলা কা তেহা নমরুদে কামলাও নমরুদে জোতাও নমরুদে মাথাও নমরুদে ফিডেও নমরুদ রে খেলা কা হারে নিও বুঝা লইও নমরুদের মতো বেড়ারে জোতা দিয়ে ভিট দিয়ে প্রমাণ করে লাইলো ফেরাউনের মতো বেড়ারে পানির ভিতরে চুবাইয়া বুটবুটি চড়াই নিল, কারুনের মতো বেড়ারে মাটির তলে খাদাই নাইছে কিতাবও পাইছি ও হনবিলে এক হাত করে খালি তোলে ফাই যায়। কারুনের মতো বেড়ায় নাই। কয়টাতে হয়েছে তোমার, কয়টা হয়েছে তোমার বেড়াগিরি যেতে হাও, কয়টা হয়েছে আরো সহজ করে একটা কষ্ট হইতেছে সাইডা দেওয়ার দরকার। কারুনের কি পরিমাণে টেহা আছিল খালি ঘটনাটা শুনো। কারুনের যে সম্পদরি এটি রাহনের লেগে গুডাউন বানাইছে, গুডাউনের মধ্যে তালা লাগাইছে, তালার যে চাবিটি এটি কাশীপুরতে রঘুনাথপুর নিতে 40টা উট লাগছে। কি তালাডি কথা কথা তালাডি মালডি চাবি তাও একটা করে চাবি এই কাশীপুরতে রঘুনাথপুর নিতে 40টা উট লাগছে। আবার বুঝো তালাডি দিতে লাগবো কয়টা, মালডি নিতে লাগবো কয়টা, আর আমরা তারা স্টিলের আলমারির একটা চাবি এখনো লাগাইয়া সাইজটা লগিয়া কুতুর পরে পরে লাড়া দেয়। দোকানদারের দিকে কি তো এটা এইটা তুমি চিনবে, তুই আসত বাক্স লইয়া তুই এতে খবর লস করতে, তুই এটা কিতে স্টিলের আলমারি তোর মতো বেড়া ঢুয়াইলেও যাবে বেড়া ভিতরে। এতে স্টিলের আলমারির চাবি লাড়া দিয়া বেড়াগিরি দেখাও। স্টিলের আলমারি কি তুমি কিনছ, তুমি ফুট বিয়া করে যাও ওর বাড়িতে যৌতুক পাইছ, ঠিক কিনা খাও। তোমার ফুতের হৌর বাড়িতে স্টিলের আলমারি ভাই এক চাবি লই আনবে না আরো। আর কারুনের চাবিরি রঘুনাথপুর আর কাশীপুরতে রঘুনাথপুর নিতে 40টা উট লাগছে। সেই বেড়াটারে মাটির তলে খাতাই লাইছে। নমরুদের মতো বেড়াটা যে বেড়া কইছে আনা রব্বুকুমুল আলা, আমি বললাম বড় খোদা, এবারে জুতা দিয়ে ফিরতে সমান করে লাইছে। ফেরাউনের মতো বেড়ারে পানির ভিতরে চুবাইয়া বুট বুড়ি চড়াই লাইছে। তুমি আমি তো ফইলে না, ঠিক কিনা খাও।